বন্ধুরা, আমার শরীর খুবই খারাপ। ডাক্তার আমাকে কেন রেস্ট নিতে বলেছে তোমাদেরকে সেটাই দেখাবো। এই যে দেখো, এই দেখো হসপিটাল থেকে আমি এই বাড়ি এসেছি, নার্সিংহোম থেকে। ওয়েস্ট ব্যাঙ্ক নার্সিংহোমে আমি ছিলাম, বাড়ি এসেছি। আর এই টোটালি আমাকে ডাক্তার বলেছে একদমই 10 দিন পুরো বেড রেস্ট থাকতে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ওইটুখানি মেয়ে বৃষ্টি সমস্ত সব কিছু করছে। আমার শরীর খুবই খারাপ, কিসের থেকে কি হয়েছে না হয়েছে সব তোমাদেরকে বলবো। দেখো দেখো, ঘর দোর সমস্ত সব গুছিয়েছে, সব করেছে। মুখের কাছে আমাকে আমার বৌদি রান্না দিয়েছিল, খাবার দাবার খেয়েছি। তো মেয়ে সমস্ত ধোয়া মাজা, ঘর দোর পরিষ্কার করা, এ দেখো সমস্ত সব গুছিয়েছে, দেখছো সব করেছে ও। তো যাই হোক, ও সব করেছে। আমি এই যে শুয়ে আছি, প্রচুর ওষুধ দিয়েছে তোমাদেরকে, সেটা আমি দেখাচ্ছি। খালি ওষুধের দেখো, এই দেখো আমার এক্সরে অবধি হয়েছে। এই দেখো, এই দেখো আমার এক্সরে প্লেট, তারপরে এই দেখো ওষুধ দিয়েছে। টোটালি আমার স্পাইনাল কর্ডের প্রবলেম এসছে, ওই জন্য ডাক্তার বলছে টোটালি বেড রেস্ট, শুয়ে থেকে 10 দিন আমাকে শুয়ে থাকতে হবে। তার সাথে ফিজিওথেরাপি দিয়েছে, ফিজিওথেরাপি হবে, অনেক কিছু দিয়েছে। যদি না 10 দিনে কমে, যদি না 10 দিনে কমে তাহলে আবার আছে এমআরআইও করতে হবে। আমার 2019 সালেও হয়েছিল এরকম অসুবিধা, তখন আমি এমআরআই করি। তো থাকো, আমার শরীর খুবই খারাপ, কি বলবো, দেখতেই পাচ্ছ। আজকে আমি নার্সিংহোম থেকে বাড়িতে এসেছি। তোমাদের তো দেখালাম যে কোন নার্সিংহোমে ছিলাম। আর কি বলবো বলো, তোমরা নিশ্চয়ই, এই দেখো এই নার্সিংহোমে ছিলাম, দেখছো নারায়ণা নার্সিংহোমে ছিলাম আমি। নারায়ণাতে আমার কিন্তু ট্রিটমেন্টটা হয়েছে। তোমাদেরকে ভালো করে দেখা, আমাকে কী খেতে বলেছে, ঘি ছাড়া। এই দেখো কাঁচা লঙ্কা আর একদম দেখছি, এই দেখো কচু সেদ্ধ, কাঠি কচু সেদ্ধ, আর এই যে আলু সিদ্ধ, ফেনা ভাত। এই আমার রাত্রিরের ডিনার। এখন আমাকে 10 দিন এটাই খেতে হবে। টোটালি খাওয়া দাওয়া আমার লাইট খাওয়া দাওয়া, দেখতে পাচ্ছ। গেল আজকে 8 দিনের মাথায় আমি একটু বিছনা থেকে উঠে বসতে পেরেছি। ডাক্তার চোখ মুখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, মেয়ে এসছে বলে করছে, 2 মেয়েই করছে। আর এখানে কি বলবো, জ্যাঠতো বৌদি, দাদা পাশে সবাই দাঁড়িয়েছে আমার। তো ওই দাদা বৌদিরা দাঁড়িয়েছে, আমার মেয়ে এসছে। আর এই দেখো আমাদের সুখবাবু, এই যে পাশেই খেলছে, ওর মা কাজ করছে, ও খেলছে। আর ওর বাবা কালকে দেখো এই জিনিসটা এনে দিয়েছে, দেখেছো, এই দেখো এটা এনে দিয়েছে ওর বাবা। তো যাই হোক, খুবই দেখতেই পাচ্ছ অসুস্থ, এখন অবধি সুস্থ হয়নি। আর একটু ডাক্তার বলেছে 10 দিনের আগে উঠে বসতেই না, কিন্তু আর কত শুয়ে থাকবো বলো, যার জন্য আজকে একটু উঠে বসলাম। তো মেডিসিন তো সবই চলছে, তোমাদের নিশ্চয়ই দেখিয়েছি। এই যে নারায়ণা হেলথ কেয়ার আমার ট্রিটমেন্ট চলছে, দেখো নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। তো এখন অবধি এখনও 2 দিন আমাকে বেড রেস্টে বলেছে। তো আজকে দেখলাম উঠে একটু বসতে পেরেছি, তাই তোমাদের সাথে কথা বলছি। তো আমি লাইভটা হয়তো শুয়ে শুয়ে কথা বলি তোমাদের সাথে, লাইভে তোমরা যারা আসো তারা জানতেই পারো। তো সবাই তো আর লাইভে আসে না, যার জন্য তোমাদেরকে বলছি। আজকে সবে 8 দিন, আবার 10 দিনের পর আবার চেক আপ আছে। তো ডাক্তার বলেছে যদি ব্যথা কমে যায় তাহলে শুধু এক্সরে করেই ট্রিটমেন্ট হবে। যদি না ব্যথা কমে তাহলে আমার কিন্তু এমআরআই হবে। তা ঠাকুরের তো আমার মনে হচ্ছে একসাথেই হয়ে যেতে পারে। তোমাদের ভগবানের অশেষ কৃপা এবং তোমাদের ভালোবাসার জন্য হয়তো আজ আমি উঠে দাঁড়িয়েছি, এবং আমার দাদা বৌদি, তারপরে আমার 2 মেয়ে আমার পাশে আমি পেলাম। যাদেরকে আমি অসময়ে পেয়েছি তাদেরকে অনেক অনেক আমি শত কোটি, তাদেরকে আমি কি বলবো, ছোটদের আমার ভালোবাসা, বড়দের আমার শত কোটি প্রণাম, এবং তার সাথে আমার গুরুদেবের কাছে আমার শত কোটি কোটি প্রণাম, যে এরকম সবাই আমার পাশে ছিল বলে আজ হয়তো আমি উঠে দাঁড়িয়েছি। এবং তোমাদের একান্ত কামনা
করেছো, ঠাকুরের কাছে আমি উঠে দাঁড়িয়েছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে 8 দিন হয়ে গেল। তো খাওয়ার চাটে এতদিন ছিল সেদ্ধ ভাত, কাল থেকে আমি নর্মাল খাওয়া শুরুও করেছি। ডাক্তার বলেছে নর্মাল খেতে, 5 দিনের পরে কালকে থেকে আমি নর্মাল খাওয়াটাও শুরু করে দিয়েছি। ঠিক আছে, বসে আছি, ডাক্তারখানায় বসে আছি, ডাক্তার দেখাতে এসেছি। আমি এসেছি সিটি লাইফে এসেছি। তো এই যে ওখানে ডাক্তারের বসে আছে, ফিজিওথেরাপির জন্য ফিজিওথেরাপি হবে। এমআরআই রিপোর্ট দেখো, এমআরআই রিপোর্ট এই যে দেখাতে এসেছি। ডাক্তার দেখিয়ে এবারে এখানে বসে আছি এবার ফিজিওথেরাপির জন্যে। তো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন একটু শরীরটা ভালো আছে তোমাদের এতে। কালকে হচ্ছে সিটি লাইফে মানে ডাক্তার দেখিয়ে এসেছি, দেখানোর পরে অনেক ওষুধ দিয়েছে, তোমাদেরকে সেটা দেখো। অনেক ওষুধ দিয়েছে, টেস্ট দিয়েছে, 9খানা ব্লাড টেস্ট আছে আমার। ঠিক আছে, এখন অবধি আমি সেইভাবে সুস্থ হয়ে উঠিনি, এই সবে আজকে একটু উঠে বসেছি। কেননা টোটালি আমি কন্টিনিউয়াস 12 দিন পুরোই টোটালি আমি হচ্ছে বেডে শুয়েছিলাম। আজকে একটু উঠে বসেছি, কিন্তু কালকে ডাক্তার দেখিয়ে আসার পরে এখনও ফিজিওথেরাপি চলছে, প্লাস হচ্ছে হট ব্যাগের শেক। এই দেখো তোমাদেরকে আমি সবই দেখাচ্ছি, হট ব্যাগের শেক চলছে। তারপর পরশুদিন ব্লাড টেস্ট আছে 9খানা। তো আমার শরীরের কন্ডিশন আগের থেকে একটু বেটার আছে। তোমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ এবং কি বলবো, ছোটদের ভালোবাসা পাচ্ছি। তোমরা এইভাবে আমার একটু পাশে থেকো। মানে আমার স্পাইনাল কর্ডের অবস্থাটা খুবই খারাপ। ডাক্তার বলেছে টোটালি বেড রেস্টের সাথে ওষুধ চলবে, ফিজিওথেরাপি চলবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ওষুধ কত কী দিয়েছে, একটা একটা করে ওষুধ তোমাদের সবই দেখাচ্ছি। এই দেখো, এই যে ওষুধ একটা, এই দেখো রাতে খাওয়ার পরে, এটা যেটা দেখালাম এটা সন্ধ্যে টিফিনের আগে, এই যে দুপুরে খাবার পরে, আবার দুপুরে খাবার পরে দেখতে পাচ্ছ সকালে খালি পেটে। এই দেখো, এটা আমার প্রেশারের ওষুধ চলছে, এই যে প্রেশারের ওষুধ। তো এই এত সব ওষুধ। প্রথমে তো তোমাদেরকে বলি, আমার নারায়ণা হেলথ কেয়ারে আমার ট্রিটমেন্ট চলছিল। তো ওখানে হচ্ছে আমার ওটা যেটা দেখানো হয়েছিল ওটা হাড়ের ডাক্তার। এখন নিউরোর ডাক্তার দেখাচ্ছি। এই যে কী ডাক্তার দেখাচ্ছি তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছি, কোথাকার ডাক্তার দেখাচ্ছি। এই দেখো আমাদের ওখানে মানে হাওড়া সিটি লাইফে দেখানো হচ্ছে ডাক্তার অসীম, আপনি হচ্ছে এই যে অশীষ সেনাপতিকে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে ডাক্তারের চার্ট দেখছি, এই যে সিটি লাইফে আমার হচ্ছে ডাক্তার দেখানো চলছে। আর এই দেখো হট ব্যাগে শেক নেওয়া হচ্ছে। এই দেখো হট ব্যাগটা, এই দেখো এই হট ব্যাগে শেক নেওয়া হচ্ছে। কোমরে দিয়েছে, প্লাস কোমরের বেল্টও দিয়েছে, জানো তো কোমরের বেল্ট নিতে হবে। তো তোমরা তো জানো না। তো এই দেখো এখানে আমার হচ্ছে এমআরআই হচ্ছে, এটা এমআরআই হয়েছে। তারপরে তোমাদেরকে দেখাই, প্লাস আগে হয়েছে এক্সরে, তারপরে হয়েছে এমআরআই। এই দেখো এক্সরে প্লেট, দেখতেই পাচ্ছ অনেক কিছু। আবার কোমরের বেল্টও দিয়েছে। তো বুঝতেই পারছো শরীরের কন্ডিশন। আমার স্পাইনাল কর্ডটা যেটা হচ্ছে বেঁকে থাকে, আমার পুরো সিধে হয়ে গেছে, মানে চাপে। আমার 2006 সালে যে আমার প্রবলেমটা হয়েছিল সেইটারই সমস্যাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ এত দূর বাড়াবাড়ি হয়ে গেছে। তো ডাক্তার টোটালি রেস্টে বলেছে। আগে সোমবার দিন ব্লাড টেস্টটা হবে, তারপরে হচ্ছে তোমাদেরকে আরও সব কিছু আমি বলবো। এখন এই অবধি হচ্ছে, যতটা হয়েছে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম। তো তোমরা ভগবানকে ডাকো আমি যেন সুস্থ হয়ে উঠি, ভালো হয়ে উঠি। আমি টোটালি তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারি না, আজ 13 দিন হয়ে গেছে ভিডিও দিই না, কোনো ব্লগ ছাড়ি না, লাইভেও ঠিক করে আসতে পারি না। বলো শুয়ে থাকি সব সময়, আজ 13 দিন হয়ে গেছে শুয়ে 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 শুয়ে। আমারও শরীরে দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমার শরীর কতটাই খারাপ হয়েছে। তো ভগবানের কাছে তোমরা এটাই ডাকো যাতে আমি সুস্থ হয়ে উঠি, তোমাদের ভালোবাসায় যেন আমি আবার উঠে দাঁড়াতে পারি।